আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আপনারা আমার হাতে ছোট্ট একটা মডিউল দেখতে পাচ্ছেন। এই মডিউলটি হচ্ছে মূলত একটি পাওয়ার ব্যাংক মডিউল 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। তো আমি এটি কিনেছিলাম অনলাইন থেকে। আজকে রিয়েল টেস্ট হবে যে এই মডিউলটা আসলে কিভাবে কাজ করে। মূলত এটি কোনো কাজের জিনিস কিনা, কারণ অলরেডি অনেকে এটি কিনেছেন, অনেকে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছেন, অনেকে রিভিউ দেখেছি। আমি যেখান থেকে কিনেছি সেখানে কিন্তু অনেক পজিটিভ নেগেটিভ রিভিউ দেখেছি। তো আজকে ভিডিওতে আসলে রিয়েল টেস্ট আপনাদের সাথে শেয়ার করব এটি আসলে কেমন কাজের, এর মাধ্যমে আমরা আসলে কি করতে পারি সেগুলো শেয়ার করবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদিও এই মডিউলটির দাম কিন্তু খুব বেশি না, আপনারা চাইলে 100 টাকার আশেপাশে এটা ক্রয় করতে পারেন। তো আমি এখানে প্রথমে একটা নেগেটিভ এবং পজিটিভ পোলের কানেকশন দিয়ে দিচ্ছি তো কেবলের মাধ্যমে। তবে এই তারগুলো যত মজবুত হয়, মজবুত বলতে কি খুব বেশি যে আবার মজবুত দেবেন তাও না, তবে মোটামুটি ভালো ভালো কোয়ালিটির কেবল এখানে ব্যবহার করতে হবে, তারগুলো ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন। ঠিক আছে, তো আমি যে কেবলগুলো ব্যবহার করছি এখানে সোল্ডারিং করে নিচে দেখতে পাচ্ছেন। তো সোল্ডারিং হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আসলে আমার স্মার্টফোন চার্জ হচ্ছে কী রকম, ফাস্ট চার্জিং হয় কি না, এবং এখানে যে ব্যাটারি লাগাবো সেই ব্যাটারি কি ফাস্ট চার্জিং হয় কি না, এর রিয়েল টেস্ট আজকে ভিডিওতে শেয়ার করছি। তো অলরেডি কিন্তু আমাদের সোল্ডারিং হয়ে গেল। তো আমি এই মডিউলগুলো মাঝে মধ্যে ক্রয় করে কিন্তু এখান থেকে আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। অনেক দিন থেকে এই কাজগুলো করা হয় নাই। তো যাই হোক, আমার হাতে যে ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন 1800 mAh-এর একটি ব্যাটারি, এবং রিয়েল টেস্টে কিন্তু এটা 1800 mAh-ই পেয়েছি। তো এইটা হচ্ছে নতুন একটা ব্যাটারি। এই ব্যাটারি থেকে জাস্ট আপনাদেরকে দেখাবো, সোল্ডারিং করে দেখাবো যে আসলে এখান থেকে আমাদের স্মার্টফোন ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা, এবং এখান থেকে আসলে ফাস্ট চার্জিং হয় কিনা। ওকে, তো আমি অলরেডি সোল্ডারিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি নেগেটিভ পজিটিভ সোল্ডারিং করে নিচ্ছি ব্যাটারির সাথে। তবে আমি দেখেছি এর মাধ্যমে এটা একটু কম্প্যাক্ট ছোট্ট একটা সার্কিট, তো এর মাধ্যমে আপনারা ডিআইওয়াই যে কোনো ধরনের প্রজেক্ট আপনারা তৈরি করতে পারেন পাওয়ার ব্যাংক সম্পর্কিত, সেক্ষেত্রে এই সার্কিটটা কাজে লাগতে পারে, যেটা আমি ভিডিওর একটু পরবর্তী অংশে বলছি। তো অলরেডি কিন্তু সোল্ডারিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমি আমার স্মার্টফোনটি আসলে চার্জ দিব। তো চার্জ দেওয়ার আগে আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে ব্যাটারিটা চার্জ হয় কিনা। তো যে কারণে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখেন এখানে একটা ইন্ডিকেটর আছে, একটা ইন্ডিকেটর বলতে কি লেভেল আছে, এখানে প্রায় 4টা লেভেল। ওকে, তো চার্জ হচ্ছে যেহেতু আমরা সহজে বুঝতেই পারছি যে এরকম কিন্তু আপ অ্যান্ড ডাউন করে, অর্থাৎ লেভেল আপ হয়। মোবাইল ফোন চার্জ হলে যেমন আমরা দেখতে পারতাম একটা সময় আমাদের নকিয়া ফোন বা অন্য ফোনগুলো যেরকম ওঠানামা করতো না, ঠিক তেমনিভাবে এখানে চার্জের সিস্টেমটা দেখায়। ওকে, তো ঠিক আছে, এটা যেহেতু আমি অলরেডি সোল্ডারিং করে নিয়েছি, এখন আমি আমার স্মার্টফোন চার্জ দিয়ে দেখবো যে মূলত এটা ফাস্ট চার্জিং করে কিনা। যেহেতু আমার স্মার্টফোনের চার্জ অলরেডি অনেক আছে, দেখতে পাচ্ছেন 96% আছে, সেক্ষেত্রে চার্জিং লেখা এসেছে। আমি এখান থেকে কিন্তু ফাস্ট চার্জিং পাই নাই। ফাস্ট চার্জিং আমার কেবলটাও কিন্তু ফাস্ট চার্জিং, কিন্তু ফাস্ট চার্জিং পাই না। এর কারণ আরও বেশ কিছু হইতে পারে, হয়তো ব্যাটারি অ্যাম্পিয়ার কমের কারণে হইতে পারে, অথবা কেবলের কারণে, কিংবা ফোনে হয়তো বা চার্জ অনেক বেশি আছে এই জন্য হয়তো বা ফাস্ট চার্জিং হচ্ছে না, কিন্তু কোম্পানি ক্লেম করছিল এটা ফাস্ট চার্জিং। ওকে, আপনারা ফাস্ট চার্জিং পেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো আমি এই পর্যায়ে এটা আবার চার্জ দেবো যখন ব্যাটারিটা, তখন আপনাদেরকে দেখাবো যে এটা আসলে ফাস্ট চার্জ হয় কিনা। তো আমি যখন চার্জে দিচ্ছি, দেখেন আমার এখান থেকে যখন চার্জে দিচ্ছি, চার্জে দেওয়ার ফলে আমার যে চার্জার রয়েছে সেখানে কিন্তু একটা ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে থেকে আপনাদেরকে দেখাবো যে এটি আসলে ফাস্ট চার্জিং হচ্ছে কিনা বা কত ওয়াটে চার্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে দেখাচ্ছে 2.2 ওয়াটের চার্জ হচ্ছে, তার মানে এটা কি আসলে ফাস্ট চার্জ কিনা সেটা আমরা কম্পেয়ার করবো আরেকটা মডিউল দিয়ে। যেহেতু ব্যাটারির কন্ডিশন এই অবস্থায় আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারি যদি চার্জ বেশি থাকে সেক্ষেত্রে ওয়াট কম যায়, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এই ব্যাটারিটা যে পরিমাণ চার্জ আছে, যদি অন্য কোনো একটা চার্জিং মডিউল দিয়ে এটাকে চার্জ করা হয়, সেক্ষেত্রে কি আসলে এই ওয়াটের চার্জ হবে কিনা, সেক্ষেত্রে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। তখন আমরা কম্পেয়ার করতে পারবো মূলত এটি আসলে ফাস্ট চার্জ হয় কিনা। ওকে, তো এই জন্য আমি আরেকটা মডিউল হাতে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটা জনপ্রিয় মডিউল। এর মাধ্যমে কিন্তু সরাসরি চার্জ করা যায়, যদি এটা পাওয়ার ব্যাংক সার্কিট না, শুধুমাত্র চার্জিং মডিউল। তো এই চার্জিং মডিউলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কত ওয়াট আসলে চার্জ নিচ্ছে সেম অ্যাডাপ্টার দিয়ে, অর্থাৎ সেম যে চার্জার রয়েছে এখান থেকে। আগে আমরা কত দেখলাম, 2.2 ওয়াট দেখলাম। ওকে, তো এই পর্যায়ে আসলে আমরা কত ওয়াট দেখতে পারি, তাহলে কিন্তু সহজেই অনুমান করতে পারবো যে ফাস্ট চার্জিং হচ্ছিল কিনা। ওকে, তো এখানে যেহেতু চার্জিং হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কত দেখাচ্ছে, ফুল চার্জ যদিও ব্যাটারিটা ফুল চার্জ নাই, তারপরে কত দেখাচ্ছে দেখেন এখানে 6.8 ওয়াট। তার মানে হচ্ছে এই মডিউলের মাধ্যমে, যে মডিউলটি পরে লাগিয়েছি চার্জিং মডিউল, এর মাধ্যমে 6.8 ওয়াট হচ্ছে, তার মানে এটা ফাস্ট চার্জিং হচ্ছে। বাট আমরা যে মডিউলটি নিয়ে আজকে কথা বলেছি এর মাধ্যমে কোনো ফাস্ট চার্জ হচ্ছে না। আপনাদের মধ্যে কেউ যদি এই মডিউল নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কী ঘটেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। মডিউলটা কিন্তু খারাপ না, কম দাম হিসেবে এটাতে মোটামুটি আমরা টুকটাক কাজ চালিয়ে নিতে পারি। তবে একদম যে প্রফেশনাল লেভেলে আপনি পাওয়ার ব্যাংক তৈরি করে এর মাধ্যমে ভালো পারফরমেন্স পাবেন এমনটা আমার মনে হয় না। এটা হচ্ছে একটা অনেস্ট রিভিউ দিলাম, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন। আশা করছি অন্য কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।